দর্শক দেখছিলেন নিহত নুসরাত জাহান রাফির পুলিশের কাছে দেয়া জবানবন্দি। এই সময় সেখানে হাজির ছিলেন সোনাগাজী পৌরসভা মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। তিনি জানান, নুসরাতের অভিযোগের পর অন্য এক ছাত্রী ওই অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন। তার বক্তব্যটুকুও শুনিনি। অনেকে আমাকে ফোন করে বলল যে মাদ্রাসাতে একটা ঘটনা ঘটছে, মাদ্রাসার হুজুর এবং যে ভিকটিম তাদেরকে নিয়ে এখন থানায় আছে। তখন আমি নিজে থেকে থানায় গেছি। আমি গিয়ে দেখি যে ওই মেয়ের জবানবন্দি রেকর্ড করতেছে ওসি সাহেব। ওই মেয়ের জবানবন্দি রেকর্ড করতেছে। তখন আমি ওইখানে বসাছিলাম, ওই মেয়ের বক্তব্যটা আমি শুনছি। ঠিক একই সময় আরো একটা মেয়েকে ওসি সাহেব ডাকলো, ওই মেয়েটাও জবানবন্দি দিল, সেও ভুক্তভোগী, তাকেও এই ধরনের যৌন হয়রানি করছে এই অধ্যক্ষ ইতিপূর্বে, সেও নাকি অভিযোগ করছিল। তো এই দুজনের বক্তব্য শুনে আমি নিজেই বিব্রত। একজন অধ্যক্ষ কিভাবে এই ধরনের ঘটনা ঘটাতে পারে? আমার পক্ষ থেকে আমি উপস্থিত ওইখানে বসে আমি ওসি সাহেবকে বললাম যে আপনি এসপি সাহেবকে ব্যাপারটা নলেজে দেন। ওসি সাহেব আমার সামনে যথারীতি ব্যাপারটা এসপি সাহেবকে নলেজে দিছে। এসপি সাহেব তখন ওনার ভূমিকা ভালো ছিল, উনি তাৎক্ষণিক বলছে যে মামলাটা এফআইআর করি, এটা যাতে আইনগত ব্যবস্থা নেওয়া হয় দ্রুত গতিতে।